এমন এক অদ্ভুত রাজ্য যেখানে কয়েকদিন পর পর দিতে হয় কুমারী মেয়েদের বলি, কারণ তা না হলে ড্রাগন এসে সবাইকে মেরে ফেলবে। প্রতিবার সাধারণ মেয়েদেরকে বলি দিলেও এবার ড্রাগন এসে নিয়ে যায় রাজ্যের রাজকুমারীকে। কিন্তু সে আসলে মেয়েদেরকে নিয়ে কি করে? রাজকুমারী কি পারবে বেঁচে ফিরে আসতে? সেটাই দেখতে চলেছি আজকের গল্পে, তাই একটু না টেনে পুরো গল্পটা দেখতে থাকুন। আপনার জন্য অপেক্ষা করছে চমৎকার এক টুইস্ট। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে ছোট্ট একটা রাজ্যকে দেখতে পাই যেখানে কালো জাদু করে সুন্দরী যুবতী মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হচ্ছে। আসলে কালো জাদু করে স্যাক্রিফাইস করা হচ্ছিল ড্রাগনের হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে, কারণ এটা এমন একটা সময় ছিল যখন ড্রাগনেরা বিভিন্ন রাজ্যে আক্রমণ করত, আর এই আক্রমণের হাত থেকে বেঁচে থাকতে হলে রাজ্যের লোকেরা কুমারী মেয়েদেরকে ড্রাগনের কাছে স্যাক্রিফাইস করত, আর তারা ড্রাগনকে ডাকার জন্য বিশেষ একটা গান গাইতো। তখনই ড্রাগনেরা এসে সব মেয়েদেরকে নিয়ে যেত, আর এজন্য ড্রাগনেরা তাদের উপরে আক্রমণ করত না। কিন্তু ড্রাগনেরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের সাথে মানুষের পক্ষে কোনোভাবে পেরে ওঠা সম্ভব ছিল না। এজন্য তাদের ইচ্ছা বিরুদ্ধে এটা করতে হতো। কিন্তু ড্রাগনেরা কোথায় থাকতো সবাই এটা জানতে পারতো না, কারণ ড্রাগনেরা পাহাড়ের উপরে একটা জাদুর দ্বীপে থাকতো, আর এই দ্বীপটা সাধারণ মানুষ দেখতে পাইতো না। তবে একটা কথা প্রচলিত ছিল যে যে মেয়েটাকে স্যাক্রিফাইস করা হয়েছে তাদের মধ্যে কেউ যদি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে একমাত্র সেই ওই দ্বীপটাকে দেখতে পারতো। আর আমরা এমন একটা গল্প শুনতে পাই যেখানে একবার একটি মেয়েকে তার প্রেমিকার সামনে থেকে ড্রাগন উঠিয়ে নিয়ে যায়, আর এটা দেখে সে কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে ড্রাগনকে খুঁজতে খুঁজতে সেই দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর সে জানতে পারে ড্রাগন আগে থেকেই তার প্রেমিকাকে মেরে ফেলেছে। এটা দেখতে পেয়ে ছেলেটা অনেক রেগে যায়, আর সেই ওই ড্রাগনটাকে মেরে ফেলে। আর এর ফলে ওই রাজ্যের লোকেরা ড্রাগনের হাত থেকে মুক্তি পেয়ে যায়। তার মানে তাদেরকে এখন আর কাউকে স্যাক্রিফাইস করতে হবে না। এরপর অনেক বছর কেটে যায়, আর এখন ওই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছে। সে ওই ড্রাগনটাকে মেরে ফেলেছিল, আর লোকটার এখন একটা নাতি আছে। ওই রাজ্যের রাজা তার নাতিকে বলে, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি যার সাথে আমি তোমার বিয়ে দিব। আর এই ছেলেটা অন্য কেউ ছিল না, বরং রাজার নাতি ইয়াগো ছিলেন। তাদের ওই বিয়ের কথা শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল হয়তো বা ইয়াগো তার দাদার মতো সাহসী হবে। এরপর দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আসলে এখানকার বিয়ের একটা অদ্ভুত প্রথা ছিল। তাদের রাজ্যের মাঝখানে একটা নদী ছিল, আর বিয়ের সময় কন্যাকে নদীতে ভেলা বানিয়ে তার উপরে বসিয়ে দেওয়া হতো, আর এরপর বড় একটা রশি দিয়ে কন্যাকে নদীর এপার থেকে অন্য পারে নিয়ে আসতে হতো। কিন্তু এই বিয়ের সময় হঠাৎ করে ওই গ্রামের সবাই তাদের সেই ইতিবাচক গানটি গাইতে শুরু করে, যেটা মূলত তারা ড্রাগনকে ডাকার জন্য গাইতো। কিন্তু বহু বছর ধরে এখানে কোনো ড্রাগনের আনাগোনা নেই, তাই সবাই ভেবে নিয়েছিল এখানে হয়তোবা আর কোনো ড্রাগন বেঁচে নেই। কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ করে চারপাশের আবহাওয়া পাল্টাতে শুরু করে, আর দেখতে দেখতে হঠাৎ করে এখানে সবাই আকাশে একটা বড় ড্রাগনকে দেখতে পায়। ড্রাগনটা মুহূর্তের মধ্যে এসে রাজকুমারীকে তার সঙ্গে নিয়ে যায়। ইয়োগো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার দাদার মতো এত সাহসী ছিলেন না। ড্রাগনটা তখন রাজকুমারীকে একটা আইল্যান্ডে নিয়ে আসে, মূলত যেখানে ড্রাগনেরা বসবাস করত। ড্রাগনটা রাজকুমারীকে একটা গুহার মধ্যে বন্দি করে রাখে। বন্দি অবস্থায় সে পাশে আর একটা গুহাতে একটা ছেলেকে দেখতে পায়, তাকেও হয়তোবা ড্রাগনটা উঠিয়ে নিয়ে এসেছে। রাজকুমারী তখন ছেলেটার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা তার কোনো উত্তর দেয় না। রাজকুমারী মনে করে হয়তো ছেলেটাকে অনেক ছোটবেলায় নিয়ে আসা হয়েছে, তাই রাজকুমারী তখন নিজে থেকে ছেলেটার নাম রাখে আরমান। কিন্তু তারা যখন দুইজন কথা বলছিল তখনই গুহার মধ্যে সেই ভয়ানক ড্রাগনটা চলে আসে। রাজকুমারী ড্রাগনটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ড্রাগনের সাথে সাথে সেখানে কিছু অদ্ভুত প্রাণী ছিল, কিন্তু ড্রাগনটা চলে যাওয়ার পর রাজকুমারী সেখানে সেই ছেলেটাকে আর দেখতে পায় না। এটা দেখে সে মনে করে হয়তো বা ড্রাগনটা ছেলেটাকে নিয়ে গিয়েছে। তাই রাজকুমারী রেগে গিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য একটা পাথর তুলে নেয়, আর তাদের দুজনের মাঝখানে
সেখানে একটা দেওয়াল ভাঙতে শুরু করে। দেওয়ালটা ভেঙে অন্য পাশে যাওয়ার সাথে সাথে রাজকুমারী সেখানে আরেকটা ড্রাগনকে দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর জন্য বাহিরে যেতে শুরু করে, কিন্তু এই পুরো দ্বীপটাই ছিল আসলে বিশাল একটা ড্রাগনের খুনি। আর রাজকুমারী তখন মাটি থেকে অনেক উপরে দাঁড়িয়েছিল। তখন এর ভেতর থেকে আরমান তার সামনে চলে আসে, কিন্তু এবার আরমানের সাথে সাথে সে অদ্ভুত প্রাণীটাও ছিল যেটাকে সে ড্রাগনের সাথে দেখা গিয়েছিল। কিন্তু সেই অদ্ভুত প্রাণীটি রাজকুমারীর উপরে আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে রাজকুমারের একটু সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে থাকে এই ছেলেটা কোনো না কোনো ভাবে ড্রাগনদের সাথে জড়িত। তাই সে আরমানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। আরমান সাথে সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়ে, আর দেখতে দেখতে হাওয়ার মাঝখানে সে নিজেকে ড্রাগনে পাল্টে ফেলে। সেই সাথে সে রাজকুমারীকেও ধরে ফেলে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুইজন মাটিতে এসে আশ্রে পড়ে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে আরমান আবারও একটা মানুষের রূপে ফিরে আসে, আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী এরা দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, তাই সে বিশাল একটা পাথর তুলে আরমানকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই তার মনে পড়ে আরমানই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হতে পারে আরমান একজন ভালো ড্রাগন। এজন্য রাজকুমারী তখন আরমানকে পানি থেকে টেনে আনে। কিছুক্ষণ পর আরমানের জ্ঞান ফিরে আসে, আর সে আবারও একটা ড্রাগনে পরিণত হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে আবারও মানুষের রূপে থেকে যায়। আসলে সে অনেক দুর্বল ছিল, তাই সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে রাজকুমারী দ্বীপের কিনারায় গিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার আশেপাশে এমন কেউ ছিল না যে তার চিৎকার শুনতে পাবে। তাই সে বাধ্য হয়ে আবারও ফিরে আসে, আর আরমানের শরীরের ক্ষত জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। ওইদিকে রাতে রাজকুমারী একটা স্বপ্ন দেখতে পায়। ইয়াগো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু এটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। তাই তার ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার সামনে আরমান দাঁড়িয়ে আছে। আরমান তখন তাকে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি এখানে যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ নিরাপদে থাকবে। এরপর আমরা দেখতে পাই আরমান ও রাজকুমারী একসাথে বেশ ভালো সময় কাটাতে শুরু করে। তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু আরমান সবসময় ভয়ে ভয়ে থাকতো, কারণ রাজকুমারী তাকে অনেক বিশ্বাস করলেও সে তার নিজের ভেতরে থাকা ড্রাগনটাকে কন্ট্রোল করতে পারবে না। তাই সে এমন ভয় পাচ্ছিল যদি ড্রাগনটা তার ভেতর থেকে বেরিয়ে এসে রাজকুমারীর কোনো ক্ষতি করে। এরপর আরমান রাজকুমারীকে তার সবকিছুই খুলে বলে, আর আমরা আরমানের ছোটবেলার ঘটনা দেখতে পাই। আরমান বলছিল আমার বাবা একজন ড্রাগন ছিলেন, আর তিনি সবসময় চাইতেন আমি যেন একজন ড্রাগন হই, কিন্তু আমি সবসময় সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পছন্দ করতাম। তারপরও আমার বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে ড্রাগন হওয়ার জন্য, কিন্তু আমি তার কথা না শুনে সেখান থেকে অনেক দূর পালিয়ে যাই। আর তখন থেকে আমাদের দ্বীপে কিছু মানুষ এসে আমার বাবাকে মেরে ফেলে। এরপর থেকে আমি মানুষদেরকে অনেক ঘৃণা করি। আর আসলে এখানে আমরা জানতে পারি আরমানের বাবাকে মারা সেই লোকটাই ছিল ইয়াগুর দাদু। আর বয়স বাড়ার সাথে সাথে আমিও একটা সময় ড্রাগনে বদলে যাই, কিন্তু ড্রাগন হওয়ার পর আমি জানতে পারি ড্রাগনেরা পুরোপুরি ভালো হয় না, কারণ তারা মানুষের রাজ্য থেকে মেয়েদেরকে তুলে আনে আর তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কারণ তাদের থেকে ড্রাগনরা সন্তান জন্ম দেয়। আর সেও এই ধরনের একটা বাচ্চা, আর সেজন্যই সে অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানুষ। আরমান তখন রাজকুমারীকে বলে, আমি বাকি ড্রাগনদের মতো এতটাও স্বার্থপর না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু তোমার বিয়ের দিন গ্রামের সব মানুষেরা ওই গানটা গাইছিল, তখন আমি আর কিছুতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিলাম না, তাই আমি তোমাকে তুলে নিয়ে এখানে চলে এসেছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। এরপর আরমান রাজকুমারীকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে? রাজকুমারী বলে, হ্যাঁ, আমার স্বামী অবশ্যই আমাকে নিতে আসবে, কারণ সে অনেক সাহসী। এ কথা শুনে আরমানের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ
কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে রাজকুমারী ওই দ্বীপ থেকে আর পালানোর চেষ্টা করছিল না, কিন্তু তার কয়েকদিনের মধ্যে রাজকুমারী বুঝতে পারে আরমান তাকে অনেক পছন্দ করে, কিন্তু সে তা ওই দ্বীপে আটকে থাকতে চায় না। তাই রাজকুমারী মনে মনে একটা প্ল্যান করে, সে উপরে আরমানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে, এতে করে আরমান সবসময় তার উপরে নজর রাখবে। আর এভাবে যখন সে সুযোগ পাবে সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু যত সময় যাচ্ছিল রাজকুমারী নিজেও আরমানকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতে ঘুমানোর সময় রাজকুমারী একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় আরমান একটা ভয়ানক হিংস্র ড্রাগনে পরিণত হয়েছে, এমনকি সে এখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চায়। আর এটা দেখে ভয় পেয়ে ঘুম ভেঙে যায়। আরমান সাথে সাথে তার সামনে চলে আসে, কিন্তু সে আরমানকে তার ওই স্বপ্নের কথা জানায় না। সে মনে মনে আবারও প্ল্যান করতে শুরু করে, এটা এভাবেই থাকবে, সুযোগ পেলে এখান থেকে যে কোনো মূল্যেই হোক পালিয়ে যেতে হবে। এভাবে একদিন যখন আরমান রাজকুমারীর কাছে এসেছিল তাকে কিছু ফুল দিয়ে ভালোবাসার কথা জানাতে, তখন সে সেখানে ভেলা বানানো কিছু জিনিসপত্র দেখে ফেলে। আর আরমান বুঝতে পারে রাজকুমারী এখান থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকুমারী এতদিন তাকে বিশ্বাস করতে পারেনি। এটা ভেবে তার অনেক রাগ হয়। তাই তার ভেতরে থাকা ড্রাগনটা আবারও বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আরমান তখন রাজকুমারীর কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যেতে চাইলে চলে যাও, আমি শুধুমাত্র তোমার জন্যই নিজের ভেতরে থাকা ড্রাগনটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু আমার মনে হয় না তার কোনো আর প্রয়োজন আছে, তাই তুমি এই দ্বীপ থেকে চলে যাও। আরমানের কথা শুনে রাজকুমারী বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই সে আরমানের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু আরমান তাকে বারবার বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও। আমি হয়তোবা নিজের ভেতরে থাকা ড্রাগনটাকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবো না। রাজকুমারীর কাছে কোনো উপায় ছিল না, তাই সে দ্রুত সেখান থেকে বের হয়। অন্যদিকে দেখা যায় ইয়াগো আর তার ভাই এই দ্বীপটাকে অনেকদিন ধরে খুঁজছে, কিন্তু সমুদ্রের মাঝখানে তারা কিছুতেই সেটাকে খুঁজে পাচ্ছিল না। আর আগেই বলেছিলাম এটা শুধুমাত্র তারাই খুঁজে পায় যাদের মনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। কিন্তু ইয়াগো আসলে রাজকুমারীকে মন থেকে ভালোবাসতো না, সে শুধু রাজকুমারীকে সম্পদের জন্য বিয়ে করছিল। ইয়াগো আসলে অনেক ভীতু ছিলেন, তাই সে তার বড় ভাইকে বলে, আমার অনেক ভয় লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই, রাজকুমারীর জন্য আমাদের নিজের জীবন দিয়ে কি লাভ। ইয়াগোর কথা শুনে তার বড় ভাই অনেক রাগ করে আর তাকে বলে, তুমি এত ভীতু কেন? তোমার হবু স্ত্রী বেঁচে আছে কিনা মারা গেছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। এরপর যখন তারা আবারও ফিরে যাচ্ছিল তখনই তারা দূর থেকে রাজকুমারীকে আসতে দেখতে পায়। আর রাজকুমারীর কাছে আসতে ইয়াগোর আচরণ একদম পাল্টে যায়। সে বলে, তোমাকে খুঁজতে খুঁজতে আমরা এতদিন সাগরের মাঝখানে ঘুরে বেড়াচ্ছিলাম, চলো আমরা ওই দিকে গিয়ে ড্রাগনটাকে মেরে ফেলি। কিন্তু রাজকুমারী তখন বলে, তার কোনো দরকার নেই, আমি ড্রাগনটাকে মেরে ফেলছি। এদিকে রাজকুমারীর রাজ্যে ফিরে আসার পর ইয়াগো ও রাজকুমারীর আবারও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। আর রাজ্যের সবাই খুশি ছিল যে রাজকুমারী অবশেষে ফিরে এসেছে। এরপর আবারও বিয়ের নিয়ম অনুযায়ী রাজকুমারীকে একটা নৌকায় শুয়ে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু যখনই বিয়ের রিচুয়াল পালন করা হচ্ছিল হঠাৎ করে রাজকুমারীর চোখে পানি চলে আসে। আসলে সে কয়েকদিনে আরমানকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আরমান অনেক ভেঙে পড়েছে, তাই সে ঠিক করে সে আর বেঁচে থাকতে চায় না। আরমান পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয় আর ঠিক তখনই রাজকুমারী তার নৌকার উপরে দাঁড়ায়। আসলে সে ইয়োগরকে বিয়ে করতে চায় না, কিন্তু ইয়োগো তখন আরো দ্রুত দড়িটি টেনে রাজকুমারীকে তার কাছে আনার চেষ্টা করে। রাজকুমারী তখন নৌকা থেকে দড়িটা খুলে দেয় আর সে নৌকার উপরে দাঁড়িয়ে সে গানটা গাইতে শুরু করে, যেটা তারা ড্রাগনকে ডাকার জন্য ব্যবহার করত। বেশ কিছুক্ষণ ধরে তেমন কিছু ঘটে না, কিন্তু তারপর হঠাৎ করে আবারও চারপাশের আবহাওয়া বদলাতে শুরু করে আর বিশাল ডানা মিলে আরমান সেখানে চলে আসে আর রাজকুমারীকে উঠিয়ে সে তার কাছে নিয়ে যায়। ড্রাগন যখন রাজকুমারীকে নিয়ে যাচ্ছিল তখনই
ইয়োগের পাশে থাকা একটা বর্ষা নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়োগের ভাই তাকে থামিয়ে দেয় আর বলে যে তোমার কোনো যোগ্যতাই নেই রাজকুমারীকে পাওয়া, যার যোগ্যতা আছে তাকে নিয়ে যেতে দাও। কিছুক্ষণের মধ্যে ড্রাগনটা রাজকুমারীকে নিয়ে সে দ্বীপে চলে আসে। ড্রাগনটা এবার সব মানুষদের মতো রাজকুমারীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চাচ্ছিল, কারণ এভাবেই তারা বংশ বিস্তার করে। যখন সে তার মুখ থেকে আগুন বের করতে যাবে তখনই রাজকুমারী তাকে কিস করে বসে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই। এতদিন ধরে আরমানের ভেতরে থাকা ড্রাগনটাকে কখনো ভালোবাসা পায়নি, তাই হঠাৎ করে রাজকুমারীর এমন ভালোবাসা পেয়ে তার মনটা পাল্টে যায় আর সে রাজকুমারীর কোলে তার মাথা রাখে। আর এরপর আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, রাজকুমারী আর আরমানের ছোট একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। আর এখন রাজকুমারী আরমান ড্রাগনের রূপে থাকতে অনেক পছন্দ করে, আর এইভাবে তারা হাসি খুশি ভাবে এই দ্বীপে বসবাস করতে শুরু করে। আর এই সুন্দর এন্ডিং দিয়ে এখানে গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা অনেকে এই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। ভাই, একটা করে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের লাইক কমেন্ট করতে তো আর কষ্ট হবে না, তাই জলদি করে প্যান্টের নিচ থেকে হাত বের করে দ্রুত একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। আর এরকম যদি নতুন নতুন গল্প প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভিভার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।